বা খোলা আছে কিনা, এই বিষয়টা সত্য কিনা এবং কিভাবে লোক যাচ্ছে দুবাইতে। বর্তমানে কিন্তু এখন লোক যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং কোন বিষয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমি গত 2 দিন আগে আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। দেখেন যে দুবাইয়ের ভিসা খুলবে, এ নিয়ে কথা বলেছে দুবাইয়ের শেখ। তো বন্ধুরা, এই ভিডিওটা ছাড়ার সাথে সাথে অনেক ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই দুবাইয়ের ভিসা খুলবে ইনশাল্লাহ সামনে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো দুবাইয়ের ভিসা নিয়ে এবং সর্বশেষ আপডেট নিয়ে। এবং অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনি সত্য কথা সবসময় তুলে ধরবেন। ভাই আমি চেষ্টা করি যে সব সময় রিয়েল খবর দেওয়ার জন্য, কারণ আজকে সত্যি আপনাদেরকে যে গুড নিউজটা দেব দুবাই সম্পর্কে, খুবই অবিশ্বাস্যকের মতো মনে হবে আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো দুবাইয়ের সর্বশেষ আপডেট নিয়ে, যে ভিসা খুলছে কিনা বা খোলা আছে কিনা, এই বিষয়টা সত্য কিনা এবং কিভাবে লোক যাচ্ছে দুবাইতে। বর্তমানে কিন্তু এখন লোক যাচ্ছে, কিভাবে যাচ্ছে এবং কোন বিষয়ে যাচ্ছে, এটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিবেন দয়া করে। বন্ধুরা, দুবাইতে বর্তমানে সরকারি বা লেবারের কোনো ভিসা বর্তমানে খোলা নাই। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে কেউ যাবেন না। ভিডিওর লাস্টে বিশেষ কিছু তথ্য আপনাদেরকে দেব। তো বন্ধুরা, দুবাইতে ফ্যামিলি, ওয়ার্ক পারমিট বা লেবার ভিসা বা ট্যুরিস্ট, স্টুডেন্ট কোনো প্রকারের ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য খোলা নাই। ঠিক আছে, খোলা নাই। এখন কিভাবে লোকগুলা যাচ্ছে, কিভাবে ভিতরে ভিতরে দুবাইতে প্রবেশ করতেছে কাজের জন্য। বন্ধুরা, দুবাইতে বেশিরভাগ দুবাই যে শহরটা আছে, 2-3টা শহর হচ্ছে শারজা, আরব আমিরাত, দুবাই, 2-3টা সিটি আছে। বেশিরভাগই আপনার দুবাইতে লেবারের যে ওয়ার্ক পারমিট ভিসাটা হচ্ছে, এটা নিয়ে গুঞ্জন হচ্ছে যে কিভাবে তারা ভিসা খোলা নেই তারপরে যাচ্ছে। এই পয়েন্টটা আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, যেটা হচ্ছে যে আপনার যদি পরিচিত কোনো ধরেন আপনাদের পরিচিত, আমি কাজ করি দুবাইতে একটা কোম্পানিতে। এখন ওই কোম্পানিতে 10জন 5জন লোক লাগবে। ঠিক আছে, কিন্তু ওই কোম্পানি ভিসাটা আপনার কাছে দেবে যে ভাই আমাকে দেন, আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি আনবো। ওই ক্ষেত্রে আপনি আসতে পারবেন দুবাইতে। আপনাকে যদি কোনো হাই প্রফেশনাল বা কোনো কোম্পানি স্পন্সর করে থাকে, ঠিক আছে, আপনি আনতে পারবেন, আপনি আসতে পারবেন দুবাইতে। এই ক্ষেত্রে ভিসা চালু আছে, কিন্তু লেবারের সরকারি কোনো ক্ষেত্রে কোনো সরকারিভাবে কোনো দুবাইতে লোক নিচ্ছে না বর্তমানে। কিন্তু আপনি হাই প্রফেশনালের ভিসা দিয়ে আপনি আসতে পারবেন যে কোনো কোম্পানিতে, যে কোনো রেস্টুরেন্ট, হোটেল বা যে কোনো জায়গায়। ঠিক আছে, ধরেন আপনার হোটেলে আত্মীয় স্বজন ভাইরা থাকে, আপনার ভাই আপনাকে আনতে পারবে। ঠিক আছে, আপনাদেরকে সরাসরি আনতে পারবে, কোনো সরকারের মাধ্যমে না, আপনাকে কোম্পানির মাধ্যমে আসতে হবে। ঠিক আছে, আপনি অবশ্যই যদি দুবাইতে আসতে চান, আপনাদের আশেপাশের আত্মীয় স্বজন বা যে কোনো কোম্পানির, যে কোনো বাংলাদেশে বর্তমানে এজেন্সি আছে ভালো ভালো, ধানমন্ডি, গুলশান, বনানীর ওইদিকে, আপনি অবশ্যই তাদের কাছে খোঁজ নেন যে ভাই দুবাইতে ভিসা খোলা আছে কিনা। তারা অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবে, আমার আশা। ঠিক আছে, কারণ বর্তমানে দুবাইতে অনেকেই দেখলাম যে অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব, অনেকেই অনেকভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। ঠিক আছে, অনেকেই অনেকভাবে বলতেছে। এটা মূলত ভাই আপনাদের কাছে টাকা খাওয়ানোর জন্য, আপনাদের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য এই মিথ্যা কথাগুলো দেওয়ার চেষ্টা করে তারা। কিন্তু আমি আজকে যে আপডেটটা আপনাদেরকে দিলাম, এটা মূলত আমি নিজে দুবাইয়ের সাথে যোগাযোগ করে, কারণ দুবাইতে আমার অনেক ভাই আছে আমাকে যারা সাপোর্ট করে, তাদের কাছ থেকে আমি অনেক খবর নিচ্ছি। খবর নিয়ে সত্য মিথ্যাটা আজকে আপনাদের কাছে তুলে ধরলাম। দুবাইতে আসলেই কোনো ভিসা চালু নাই, কিন্তু আপনি প্রাইভেট বা পলিসিতে আপনি যেতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার ভাই আছে, আপনার কাকা, খালু, মামা আছে, ওইখানে লোক লাগবে কোম্পানিতে, বা যে কোনো কোম্পানিতে লোক নিচ্ছে হাই প্রফেশনাল বিষয় বা স্পন্সর বিষয়, আপনি ওই ক্ষেত্রে যেতে পারবেন, এটাতে কোনো বাধা নেই।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল। আমি যে কোনো দুবাইয়ের যে কোনো সংরক্ষিত যে কোনো আপডেট ভিসার অবশ্যই সাথে সাথে আপনাদের কাছে নিয়ে চলে আসবো। ওই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।